আমি এমনও হাজি কুমিল্লাতে পাইছি উনি 14 বার হজ করছে। কিছু কিছু লোক আছে 5 বার হজ করে এরপর আমাদের পাইলে মুসাফা করে হুজুর দোয়া করেন 5 বার হজ করছি। একটা প্রশ্ন আসছে, একাধিকবার হজ করা ভালো নাকি সেই টাকা গরিবদের সাহায্য করা ভালো? এটা চমৎকার একটা প্রশ্ন, যে করছে তারে ধন্যবাদ। আমাদের দেশে অনেকে আছে 6 বার 7 বার হজ করে, আসেনি? জোরে বলবেন হজ। আজকে তো আলোচনা করলাম হজ একজন মোমেন সম্পদশালীর উপরে কয়বার ফরজ? মাত্র একবার। একবার হজ করছে, আর ফরজ নাই, যত টাকা থাক। তো উত্তম হবে এরপরে হজ না কইরা মাঝে মধ্যে ওমরা করা অল্প টাকায়, আর হজ যেটা দিয়ে করতেন এই টাকাটা যদি আপনার আত্মীয় স্বজন গরিবের মধ্যে বিলাইয়া দিতেন, তাহলে একদিকে আত্মীয়তার সম্পর্কও মজবুত হইতো, আরেকদিকে গরিবরা মিসকিনরা আপনার দ্বারা কি হইতো? উপকৃত হইতো। এজন্য আপনাদের প্রতি অনুরোধ, চমৎকার একটা প্রশ্ন, আমি মনে করি একেবারে যোগ উপযোগী। কিছু কিছু লোক আছে 5 বার হজ করে এরপর আমাদের পাইলে মুসাফা করে হুজুর দোয়া করেন 5 বার হজ করছি। অহংকার আছে না এখানে? আমি এমনও হাজি কুমিল্লাতে পাইছি উনি 14 বার হজ করছে। আমি হজের একটা প্রশিক্ষণে গেছি, তো হজের প্রশিক্ষণে আলোচনা করার পরে উনি আমার সাথে দেখা করবে। তা আমি যখন হজের আলোচনা করে নামছি, উনি দৌড়ে এসে আইসা আমার জড়ায়া ধরছে, ধরে কইতেছে হুজুর দোয়া করেন, আমি 14 বার হজ করছি, আর একবার নিয়ত আছে। ভাইরে, হজ করবেন একবারই তো ফরজ। আপনি যদি এই টাকাগুলো আপনার আত্মীয় স্বজনদের দিতেন, গরিবদেরকে দিতেন। আমাদের দেশে কিন্তু অনেক মানুষ আছে, লোকটা অনেক কোটিপতি, আর তার ফুফুদের ভাঙা ঘর, বলেন তো আসেনি? লোক অনেক কোটিপতি, তার খালাম্মায় ভাত খাইতে পারে না। লোক অনেক কোটিপতি, তার চাচারা ভাত খাইতে ভাত পায় না, এরকম আসেনি? সে কোটিপতি, তার ভাগ্নারা ভাত খাইতে ভাত পায় না, বোনের কাছে কোনো টাকা পয়সা নেই, এরকম হাজার হাজার কোটিপতি আছে না? তো ভাই তুমি বারবার হজ করার দরকার কি? তোমার বোন, তোমার ফুফু, তোমার ভাগিনা, তুমি তো এদেরকে একটু সাহায্য করতে পারো। অথবা তোমার পাড়া প্রতিবেশী মেয়ে বিয়ে দিতে পারে না, নিজে চিকিৎসা করাইতে পারে না, সবচেয়ে ভালো হবে হজ না করে, একাধিকবার হজ না করে তুমি তাদেরকে কি করবা? সহযোগিতা করবা। তাহলে একদিকে আত্মীয়তার সম্পর্ক মজবুত হইল, আরেকদিকে গরিবের কি করা হলো? উপকার করা হলো। এটা আরো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবে। হুজুর আমার আব্বা আম্মা হজে যাচ্ছেন, তারা তো হজে কুরবানি করবেন, এখন প্রশ্ন হলো আমরা কি বাড়িতে আবার তাদের জন্য কুরবানি দিতে হবে? এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। শুনেন, হজে যারা যায় তারা কিন্তু একটা কুরবানি করে, তবে হজে যারা কুরবানি করে এটা কিন্তু কুরবানি না, এটা হলো হাদি। অর্থাৎ আল্লাহ পাক আমারে হজ করার তৌফিক দিছে, এজন্য আল্লাহ শুকরিয়া তান একটা পশু কি করা? জবে করা। এটা হলো কি? হাদি। হাজিরা যেটা জবে করে এটারে কি বললাম? হাদি। তিনি আল্লাহ শুকরিয়া তান পশু জবে করতেছে, যে আল্লাহ আমারে হজ করার তৌফিক দিছেন, এজন্য আমি একটা পশু আল্লাহর নামে কি করলাম? জবে করলাম। এখন এটার উত্তরটা হলো, তারা যদি সম্পদশালী হন তাহলে তারা দেশেও কি করবেন? কুরবানি, দেশে কুরবানি করবেন, ওইটা কুরবানি না। কিন্তু ওই সময়টাতে যদি ঘটনার চক্রে তারা মুসাফির থাকে, বলেন তো শব্দটা কি বলছি? তাইলে যদি দেশে কুরবানি না করে কোনো গুনাহ হবে না। কিন্তু আমার পরামর্শ হলো, সম্পদ যদি থাকে, টাকা যদি থাকে, যারা হজ করতে গেছেন তাদের পক্ষ থেকেও কি করবেন? কুরবানিটা করবেন। তবে তারা যদি মুসাফির হালাতে থাকে, কারণ হজের মধ্যে অনেকে কিন্তু আবার মুসাফির থাকে না, কারণ 40 দিন একটা না এক জায়গায় থাকে, তখন কি মুসাফির থাকে নাকি? না, থাকে না। এজন্য যাওয়ার মধ্যে যদি মুসাফির অবস্থায় থাকে তাইলে আপনি তার কুরবানি না দিলেও সমস্যা নেই, আর যদি দেন তাহলে সেটা উত্তম। আর আমার পরামর্শ হলো, ম্যাক্সিমাম আলেমরা একই মত দিয়েছে এই ব্যাপারে, যে যদি তিনি সেখানে মুসাফির না হন, সম্পদ যদি থাকে, তাহলে তিনি দেশে কি করবেন? কুরবানিটা করবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। পর্দা করা ফরজ, বলেন পর্দা করা কি ফরজ? নিজের ইজ্জতকে হেফাজত করতে হইলে বোরকা পরতে হবে, কিন্তু বোরকা পরলেই যে সে খুব ভালো মানুষ এটা বলার কোনো সুযোগ কি নাই? এটা বলেন, এটা বলার সুযোগ নাই। বোরকা পরে কিন্তু টিকটক করে, এরকম আসেনি?
তো এই বোরকাটা কি ফ্যাশনের জন্য পড়ছে না আল্লাহর জন্য পড়ছে? ফ্যাশনের জন্য পড়ছে। বোরকাটা হইল নারীর নিরাপত্তা দেয়। তো নারীর নিরাপত্তা যে জিনিসের ব্যবস্থা আল্লাহ করলেন সেটা পইরা যদি আপনি অপরাধ করেন তাহলে এই বোরকার কোনো মর্যাদা কি নাই। এটা নিয়তের উপরে নির্ভর করবে। বোরকা পরলেই জান্নাতি হয়ে যাবে ব্যাপারটা এমন না। জান্নাতি হবে তখন যখন নিয়ত করবে যে আল্লাহর হুকুম পালন করার জন্য বোরকা কি পড়ছি। যেমন ইন্ডিয়ার এক নায়িকা এয়ারপোর্টে বোরকা পরা অবস্থায় সাংবাদিকের হাতে মানে ধরা পড়ছে। ধরা পড়া মানে খারাপ না, মানে সাংবাদিকরা চিন্তা ফেলছে। ইন্ডিয়ান নায়িকা, তো ইন্ডিয়ান নায়িকা সে কি বোরকা পরার কথা কথা কয় না, সে তো হিন্দু কিন্তু বোরকা পরছে। সাংবাদিকরা চিন্না বলাইছে, ঘিরা লড়ছে, ধরে বলছে যে আপনি বোরকা পরছেন কেন? তখন সে বলছে এই একটা বোরকা আমার যে নিরাপত্তা দেয় 8 জন বডিগার্ডও আমার সেই নিরাপত্তা দিতে পারে না। আচ্ছা সে কি আল্লাহর জন্য বোরকাটা পরছে না নিজের নিরাপত্তার জন্য পরছে? আর নিরাপত্তাটাও আখেরাতের জন্য না, এটা হলো দুনিয়ার জায়জামালা থেকে সে বাঁচার জন্য। এই টিকটক মিকটক যারা করে ফেসবুকে বা এগুলা যারা করে বোরকা পরে, মূলত তারা মানুষকে ধোকা দেওয়ার জন্য করে। আর আমাদের অনেকে আছে মনে করছে টিকটক করে বোরকা পরে এটা বোধহয় ভালো জিনিস, এটা দেখা যাবে। টিকটক দেখা যাবে বলেন? এত আস্তে কোন কেন? এগুলা দেখেন না, হৃদয় মরে যায়। অশ্লীলতা দেখলে হৃদয় মরে যায়, ইসলাম থেকে মনটা দূরে সরে যায়, ইসলামের হুকুম আহকাম ভালো লাগে না। তখন আর ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত আপনার কাছে কি লাগবে না? ভালো লাগবে না। যেন আপনাদের কাছে অনুরোধ করি টিকটক দেখেন না, এগুলা ফাত্রামি, এগুলা ফাইজলামি। এগুলার দ্বারা ইসলাম কি হয়? আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যায়। কোরআন এবং ইসলাম নারীর অধিকার, শিশুর অধিকার, এতিমের অধিকার, বঞ্চিত মানুষের অধিকার, শ্রমিকের অধিকার, সেই অধিকার মাজলুমের অধিকার যে কোরআন আল দিয়েছেন, যে ইসলাম থেকে যেটা এসছে পৃথিবীর আর কেউ সেটা দিতে পারে নাই। তা আজকে প্রথমে যেই কথাটি আমরা জানবো সেটি হচ্ছে শ্রমিক যারা কাজ করে খায় তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ পাক। শ্রমিকের মর্যাদা ইসলামই দিয়েছে। আপনারা জানেন মে দিবস যেটাকে বলা হয়, সারা পৃথিবীতে এই একটা দিন একসাথে সবাই পালন করে, শ্রমিক দিবস। কিন্তু এই শ্রমিকের মর্যাদা ইসলাম যেভাবে দিয়েছে অন্য কোনো ধর্ম, কোনো রাষ্ট্র, মানব রচিত কোনো আইন শ্রমিকের অধিকার আদায় করতে পারে নাই। যেমন শিকাগোতে শ্রমিক আন্দোলনে অসংখ্য শ্রমিকরা জীবন দিয়েছেন, কিন্তু 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রমিকের মর্যাদার ব্যাপারে কথা বলে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন শ্রমিক হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন, শ্রমিক কার বন্ধু? এটা সোজা কথা না, শ্রমিক যারা তারা আল্লাহর বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন শ্রমিক শ্রম দেওয়ার পরে, কাজ করার পরে তার মজুরি, তার প্রাপ্যটা তার শরীরের ঘাম শুকাবার আগে দিয়ে দিতে হবে। একটা সময় ছিল শ্রমিকদেরকে দিয়ে কাজ করাতো কিন্তু তাদের প্রাপ্য দিত না, বেতনও ঠিক মতো দিত না। সেখানে ইসলাম গ্যারান্টি দিয়েছেন ঘাম শুকাবার আগে তার টাকা পরিশোধ করা লাগবে। আমাদের দেশে একটা সময় শ্রমিকদের সাথে প্রতারণা করা হতো, এখনো প্রতারণা হয়, তবে আগেরটা হয়তো অ্যানালগ পদ্ধতিতে, এখন হয় ডিজিটাল পদ্ধতিতে। আগের দিনে শ্রমিকদের বেতন দেওয়া হয়তো সপ্তাহে 2 বার অথবা 1 বার। কাজ করাইছে, বাজারের দিন টাকা দিবে বলে ঘুরাইতো, টাকাটা দিত না। এরকমের ঘটনা আপনাদের জানা আছে নি? আছে। আর বর্তমানে শ্রমিকদের সাথে প্রতারণা করা হয় ডিজিটাল পদ্ধতিতে। সেটা কেমন? একজন শ্রমিক যেই পরিমাণ শ্রম সে দেয়, মালিক যেই পরিমাণ প্রফিট করে
এটার উপরে চিন্তা ভাবনা করে যোগ উপযোগী বেতন শ্রমিকদেরকে দেওয়া হয় না। যেমন আপনারা দেখবেন গার্মেন্টস শিল্পটা আমাদের দেশে সবচেয়ে বেশি। তো একটা দিয়ে বলি, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে শ্রমিকদেরকে কি করা হয়, ঠকানো হয়। বিভিন্ন ক্ষেত্রে আপনি যেখানেই যাবেন শ্রমিকদের সাথে প্রতারণা করা হয়, ঠকানো হয়। অথচ একটা কারখানা টিকে থাকে শ্রমিকদের কারণে। আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, সেটি হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের শ্রমিকদের কর্মক্ষেত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। যেমন আমাদের বাংলাদেশের অসংখ্য কলকারখানা স্বাধীনতার পরে বন্ধ হয়েছে, চালু করতে পারে নাই, এবং এটার পেছনে বিরাট ষড়যন্ত্র কাজ করছে। একটু মনোযোগ দেন। বাংলাদেশের সবচেয়ে বড় কারখানা ছিল আদমজি জুট মিল, আপনাদের মনে আছে? এই আদমজি জুট মিলটা স্বাধীনতার পরে ভিনদেশী ষড়যন্ত্রের কারণে এটাকে তিলে তিলে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করা হয়েছে। এখানে আরো অনেকগুলো, আমি এত সময় কোথায় পাবো, অসংখ্য মেল কারখানা বাংলাদেশে স্বাধীনতার পরে তারা বন্ধ করছে, এবং এটা ভিনদেশীদের ষড়যন্ত্র, মানুষ যাতে বেকার হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের উপরে আল্লাহর রহমত আছে, এখানে আল্লাহ জিকির বেশি হয়, সেজন্য তারা ষড়যন্ত্র করে মেল কারখানাগুলো বন্ধ করছে। আর আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশিদের জন্য বিদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। স্বাধীনতার পর মেল কারখানা বাড়ার কথা ছিল না কমার কথা ছিল বলেন তো? কিন্তু কমছে, বন্ধ করে একটার পর একটা মেল শুধু বন্ধ হয়েছে, এগুলো আর চালু হয়নি। তো শ্রমিকের ব্যাপারে কথা বলছিলাম। শ্রমিক হলো আল্লাহর বন্ধু, আর শ্রমিকের মর্যাদা প্রাপ্য, সে যে কাজ করেছেন এটা তার শরীরের গাম শুকাবার আগেই কি করতে হবে, পরিশোধ করতে হবে। তার মানে তার সাথে কোনো প্রতারণা করা যাবে না। শ্রমিকের হাত হচ্ছে জান্নাতি হাত, কারণ শ্রমিকের হাতের কামাই করা পুরা টাকাটা হালাল, সুবহানাল্লাহ। আর হালাল যারা কামাই করে তাদের ইবাদত কবুল হওয়ার কি আছে, গ্যারান্টি আছে। তা আজকের এই মে দিবসে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা বেকার আছে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন, এবং সবাই যাতে হালাল রুজি কামাই করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমরা বলি আমিন।